নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তোমরা সবাই কেমন আছো বলো? আমিও আছি একরকম, বেশি ভালো না। ভালোটা বলতে তোমাদের রিয়া শোনা আর আমার রিয়া বানি বাড়িতে নেই, তো বাড়িতে কেউই নেই, কেবলমাত্র আমি একাই আছি। আর রিয়া তো মামার বাড়িতে আছে, সেটা তোমরা জানোই। তো কয়েকদিন তো আমি সেরকমভাবে ব্লগ করতেই পারিনি, ভালো লাগছিল না। একা একা কী বা ব্লগিং তোমাদের সঙ্গে শেয়ার করব, তো এই জন্য কয়েকদিন আমি সেরকমভাবে ব্লগ দিতে পারছি না। রিয়া বাড়িতে নেই, মনটাও আমার অতটা ভালো নেই, তো ভাবলাম বেশ অনেক কদিন হলো ব্লগিং সব উল্টোপাল্টা হচ্ছে, ঠিক আছে, তো আবার ব্লগিংটা স্টার্ট করি আজকে। তো আমি স্নান করে এসে প্রথমে গোপোষণাকে সেবা দিয়েছি, তারপরে মেয়ের বাবা দোকান থেকে চলে আসলো, তো এসব খাবার দিয়েছি, খাচ্ছে। তো আমি একটু রোদে বসেছি, তো চলো তোমাদের দেখাই আমি গোপোষণাকে কী সেবা দিয়েছি, আর সেবা দিয়েছি কিনা সেটাও তোমরা দেখো। চলো দেখাই। তো চলো তোমাদের দেখাই, আমার গোপালসোনার সেবা দেওয়া হয়ে গেছে। এই যে আমার গোপোষণাকে সেবা দেওয়া হয়ে গেছে। আর আজকে গোপোষণাকে সেবা দিয়েছি সন্দেশ। সন্দেশ বলতে ক্ষীরকদম, মানে বললাম না, মানে রিয়ার বাবা আর কি বাজারে গিয়েছিল, তো বাজার থেকে গোপোষণার জন্য মনে করে সন্দেশ নিয়ে এসেছে। তো আমার স্নান করার আগেই চলে এসেছে। তো এদিকে চলো দেখাই, আমি একটা জিনিস মাখিয়েছি, এটা এবার খাবো। কি বলো তো, গেস্ট করো দিনই তোমরা, কি মাখিয়েছি এটা আর আমাকে কমেন্ট করো। টেন কি বলো তো, এটা আমলকি। আমি স্নান করার আগে এটা লবণ, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে মাখিয়ে রেখে গেছি, এটা এবার বসে বসে খাবো। আমার খেতে খুব ভালো লাগে, মেয়ের বাবাও খেতে চায় এটা। আর এদিকে ঝুড়ি ভর্তি তো ফল নিয়ে এসেছে, তো যে খাবে সেই তো বাড়িতে নেই, দেখেছো ফলগুলো দু একটা একটু একটু নরম নরম হয়ে গেছে। লেবু দুটো মানে খারাপই দিয়েছে দোকানদার, কালকেই তো হাট থেকে এগুলো বাজার করেছে, তো যে খাবে সেই তো বাড়িতে নেই। তবুও দেখো ঝুড়ি ভর্তি ফল নিয়েছে, পেয়ারা নিয়েছে, লেবু নিয়েছে, আপেল নিয়েছে, তাছাড়া বেদানা ছিল, সেগুলো আজকে শাশুড়ি মা বেড়াতে গেছে, ওগুলো সব পাঠিয়ে দিয়েছি। আর এই যে গোপোষণার জন্য সন্দেশ এনেছি, বললাম না এইখানে সন্দেশটা আছে, তো এটা গোপোষণার জন্য। তো আমার গোপোষণাটা তো আজকে বাড়িতে নেই, খুব মিস করছি ওকে। তো আর এই যে বাজার থেকে আসলো, বাজারে গিয়েছিল বললাম, একটা গিফট পেয়েছে আজকে বাজার থেকে, চলো তোমাদের দেখাই কি গিফট। চামচ, একটা কাঁটা চামচ আছে আর একটা মিষ্টি খাওয়া চামচ আছে, দুটো চামচ আছে, তো দুটো গিফট পেয়েছে। মানে দোকানের জিনিসপত্র নেই তো, তার সঙ্গে কিছু বেশি জিনিস নিলে কিছু কিছু গিফট থাকে, তো আজকে 10টা হেডফোনের সঙ্গে দুটো চামচ গিফট ছিল, খুব ভালো হয়েছে আমার। চামচ দুটো দেখতে বেশ সুন্দর, এই দুটো রেখে দেব, এখন ব্যবহার হবে না এই দুটো। তো চলো এবার আমার কাজ হচ্ছে, এই যে ছানা কেটেছি, তো ছানাটা বেশ ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি টিফিন কৌটোতে প্যাক করে দিই, তারপরে আবার গল্প করছি। আমলকিটা খাও, আমলকিটা খাও, দেখো ভালো লাগছে। ধনে পাতা দেওয়া আছে, কাঁচা লঙ্কা, টুপ টুপ করে খেয়ে যাচ্ছে মিষ্টির মতো। রিয়ার জন্য কটা রাখবো ফ্রিজে, না ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেবো, কালকে নিয়ে যাবো। ও শুধু এরকম করে খেতে যাই, আজকে আসেনি, নিতাম কয়েকটা রেখে দেবো রিয়ার জন্য। একটা ছোট্ট সেই চিপ ব্লক প্যাকগুলো আছে, প্যাকেটের মধ্যে রেখে দেবো। পেয়ারা নাও, পেয়ারাগুলো নষ্ট হবে।
তুমি একটা খাও আর কালকে একটা। কখন খাওয়া, যখন খাওয়া খেয়ে নাও। কলাটা থাক, কলা তো নিচে এক ছাড়া, কালকে জন্য কটা নিয়ে যাবো ওখানে কলা তাহলে রিয়ার জন্য। পেয়ারাটা নাও, হ্যাঁ। আর লেবু ওই দুটো তো পচা, ফেলে দিতে হবে দুটো। আমি ভিডিও করে রাখলাম, দেখাবা ওই পচা লেবু, বুঝেছ? চলো দেখে ছানাটা দিয়ে রেডি করে। চাবি আছে? চাবি নিতেই ভুলে যায় প্রত্যেক দিন, এরকমই হয়। ফেলে দিলাম, ধরতে পারবা তো? বলেছে এখান থেকে ফেলবো আজকে, আজকে ছানা আছে, দেখো তুমি পারো কিনা। জন্য পেয়ারা লেবু নিতেই বললাম। কলাটা তো দু একদিন থাকবে, ওর জন্য কলাটা নিতে বললাম। আমি আরে পারতাম না, মোটরসাইকেল থেকে তো পড়েই যেতাম ছোটবেলা। কখনই বা খাবে, খাওয়ার সময় বা কখন দোকানে গিয়ে যেটুকু সময় পাবে এগুলো খেয়ে নেবে, ধরে নিল। আমি হলো যেটা খেতে পারবো না সেটা আবার রেখে দেবে, তো ফেলে দিতাম। তো চলো আমি এবার আমলকি খাবো বসে বসে। তো আর এই যে হাট থেকে কালকে সবজি নিয়েছিল, বাঁধাকপি, পেঁয়াজকলি আর টমেটো আর আলু, বেশি কিছু নেয়নি কারণ সবজি ঘরে অনেক আছে। তো ওই জন্য অল্প কিছু সবজি এনেছে। তো রোদ চলে যাচ্ছে, এবার একটু রোদে বসবো, রোদে বসে বসে আমি আমলকিটা খাবো। চলো তাহলে বসে পড়ি। তো বন্ধুরা, যেদিন আমি আমলকি খেতে মানে বসবো, তো ভাবলাম আমলকিটা খাওয়ার পরে খাওয়াই ভালো, তো ওই জন্য আমলকিটা খাই রেখে দিয়েছি, এটা ভাত খাওয়ার পরে খাবো। আর এই জন্য খেতে বসে পড়েছি। চলো কী কী মেনু হয়েছে তোমাদের একটু শেয়ার করি। তো আজকের মেনু ছিল খুবই সিম্পল। এই যে বেগুন ভাজা করেছিলাম সকালে কুচু কুচু করে, তার সঙ্গে এখন আমি পাঁপড় ভাজা করে নিলাম। আর রয়েছে একটা নিরামিষের ঝোল তরকারি, শিম বেগুন আলু সব রকম দিয়ে। তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর শীতকালে সবজি, এরকম সবজির ঝোল খেতে আমার খুব ভালো লাগে। মানে সমস্ত রকম সবজি থাকবে, এর মধ্যে ফুলকপি থাকলে হবে। তো আমি সেই ঝোলটাই বানিয়েছি। চলো খাওয়া দাওয়াটা শুরু করি আগে, ভীষণ খিদে পেয়েছে। খাওয়া দাওয়া সেরে শীত লেগে গেছে, ওই জন্য চলে এসেছি রোদে। আর দেখতে পাচ্ছ রিয়ার বন্ধুরা আছে, কিন্তু রিয়া সোনা নেই, কাল বাদ পরশু দিন চলে আসবে রিয়া। তো রোদে বসে বসে এই যে আমলকি খাচ্ছি আমরা। ভাত খাওয়ার পরে খেলাম, ভাবছিলাম ভাত খাওয়ার আগে খাবো, আমলকি নাকি ভাত খাওয়ার পরে খেতে হয়, ওই জন্য ভাত খাওয়ার পরেই খাচ্ছি। আর এবার বন্ধুদের গল্প করবো। এটা আমার বন্ধু, মানে রিয়ার বন্ধুর মা, আমার বান্ধবীর মা, বান্ধবীর মা, বন্ধু নাই। নাও মাকে রেখেছি, এই যে